কথা না বাড়িয়ে মেন কাজে চলে যাওয়া যাক। যেহেতু ডেলি রান্না আমাদের সবার করাই লাগে, তাই তো আবার রান্না করে চলে আসলাম। আগে থেকে আম্মু এখানে ডাল রান্নাটা শেষ করে নিয়েছিল, তারপর আমি রান্না করতে বসে গিয়েছিলাম। সচরাচর সবসময় কিন্তু আমার রান্নাঘরে আসা হয় না। আপনারা যারা ভিডিও দেখেন সবাই মনে করতে পারেন আমি হয়তো ডেলি রান্না করি, বিষয়টা কিন্তু তেমন না। অনেক সময় অনেক আইটেমগুলো আমার আম্মুই রান্না করে শেষ করে ফেলে, তারপর আমি যাই তরকারি রান্নাটা করার জন্য। যেহেতু আমার ভিডিওটা উঠানো লাগবে সেজন্য আর কি করা। এ তো কথা বলতে বলতে এইখানে তেল দেওয়ার পর পেঁয়াজ বাটা, রসুন বাটার সাথে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তারপর একটু পানি দিয়ে দিচ্ছিলাম। আমি আপনাদের সাথে সবসময় চেষ্টা করি আমার সিম্পল রান্নাগুলো তুলে ধরার। রান্নার ঘরের পরিবেশ যেমনই থাকুক না কেন, ভিডিও যেহেতু মেক করা লাগে সেজন্য এইভাবে দেওয়া। যদিও আমাদের এই রান্নাঘরের চুলাটা পাইপের চুলা, তারপরও কিন্তু একটু ভেঙে গিয়েছে। আম্মু অসুস্থ থাকার কারণে কিন্তু এটা কোনোভাবেই ঠিক করা হচ্ছিল না। আর আমিও এগুলোর কাজ পারি না। যাই হোক, আশেপাশে একটু লাকড়ি দেখে হয়তো অনেকেই খারাপ মন্তব্য করতে পারেন। এখানে খারাপ মন্তব্য করার কিছুই নেই, যেহেতু লাকড়িগুলো ভিজায় এজন্য শুকিয়ে নেওয়ার জন্য রাখা হয়েছিল। এই তো কথা বলতে বলতে আমার এখানে মশলাগুলো কষানো হয়ে গিয়েছিল। তারপর কেটে রাখা চাল কুমড়ো আমি দিয়ে দিয়েছিলাম। সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সিম্পল রান্নাবান্না আমরা কীভাবে খাওয়া দাওয়া করি সেগুলো তুলে ধরার। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবসময় মাছে ভাতেই খেয়ে থাকি। অনেকে হয়তো অনেকভাবে নিতে পারেন বিষয়টা, আমি ফ্রিভাবেই কথাটা বললাম। যাই হোক, এখানে কাজের আপা সরিষা বেটে নিচ্ছিল। ইলিশ মাছ রান্না করা হবে। আরেক পাশে ইলিশ মাছগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আরেক পাশে রান্নার দিকেও খেয়াল রেখেছিলাম। আমরা যারা মেয়ে মানুষ আছি আমাদের সব দিকেই চোখটা রাখতে হয়, একবার রান্নার দিকে একবার বাসার দিকে সব ঠিকঠাক আছে কিনা। যাই হোক, এখানে তরকারি কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। গ্রাম অঞ্চলে একটা কথা আছে, ঢাকনা দিয়ে যদি তরকারি কষানো হয় তাহলে নাকি বেশি মজা হয়। তাই তো আমারও চেষ্টা। আমার এই রান্নাবান্নার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে আমাকে ভুলবেন না। যাদের কাছে ভালো লাগে না তারা অ্যাভয়েড করে চলে যাবেন। কেউ কাউকে জোর করেন না তার ভিডিও দেখার জন্য। যারা তার ভিডিও পছন্দ করবে তারা অবশ্যই বিভিন্ন রকম ভিডিওগুলো দেখে থাকবে। কথা বলতে বলতে এখানে আপা এখন মাছগুলো কেটে নিচ্ছিল। এই তো মাছগুলো দেখছেন একটু ছোট আকারের, যেহেতু বাজারে যেরকমভাবে মাছ উঠে সেরকমভাবেই কিনতে হয়। যাই হোক, কথাবার্তায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে আপনারা সবাই দেখে থাকবেন। ঠান্ডা লাগার কারণে কথাবার্তাগুলো একটু অন্যরকম লাগছিল, তারপরও চেষ্টা করছি আপনাদের সাথে সব কিছু তুলে ধরার। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন আমাকে। আপনাদের কমেন্ট এবং কথা শুনে আমার খুব ভালো লাগে। যারা আমাকে সুন্দর করে কমেন্ট করেন, আমাকে সাপোর্ট করেন, আমার পেজটিকে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ব্লগ ভিডিওটি দেখে গিয়েছেন তাদের কাছে সবসময় কৃতজ্ঞ থেকে যাব। এই তো চাল কুমড়ো কষানো শেষে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই তো এখন ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দেওয়া হচ্ছিল। আশা করছি এই সিম্পল রান্নাবান্নার ভিডিওগুলো সবাই পছন্দ করে থাকবেন, যেহেতু গ্রাম অঞ্চলের রান্নার ভিডিওগুলো সবসময় এরকমই হয়ে থাকে। রান্নাঘরের ভিডিওটা হয়তো এরকম হয়ে থাকে, কারো একটু রান্নাঘর সুন্দর, কারো একটু রান্নাঘর সুন্দর না, তফাৎটা এখানেই। যদিও আমাদের দুইটা রান্নাঘর, একটা লাকড়ি চুলার রান্নাঘর, একটা হচ্ছে গ্যাসের চুলার রান্নাঘর। তো সবার কাছে হয়তো ভালোই লাগবে আজকের ব্লগ ভিডিওটি। যদিও ভিডিওটি অত লম্বা করে করা হয়নি, শর্টকাট করেই চেষ্টা করলাম। আরেক পাশে এখানে সবগুলো মাছ কেটে নেওয়া হচ্ছিল। এখানে আবার জলের পানিটাও ফুটে গিয়েছিল। কথাবার্তায় ভুল হলে বারবার বলছি ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন। যেহেতু একটু ঠান্ডা লেগেছে, দম আটকে যায় ভয়েস দেওয়ার সময়, এজন্য একটু কষ্ট হচ্ছিল। তারপরও আপনাদের সাথে সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করছিলাম। না হয় অনেকে তো বলবেন কি ভিডিও বানিয়েছেন, কোনো কিছুই তো বললেন না। এভাবে কি ভিডিও দেখতে ভালো লাগে? হয়তো একটু বোরিং ফিল হতে পারে, তার জন্য কিন্তু আমাদের সবসময় ভয়েসটা দেওয়া হয়। এই তো এখন আরেক পাশে কড়াই নিয়ে বসে পড়লাম। তারপর এখানে পরিমাণ মতো রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সাথে একটু লবণ দিয়ে দিব। তারপর এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছিলাম। এখন আমি পরিমাণ মতো তেলটাও ইউজ করে নিব। আমি রান্নাবান্নাগুলো সবসময় একটু সিম্পলভাবে করার চেষ্টা করি, আর বাসায় আমি সবসময় এভাবেই থাকি। আমাকে দেখে আবার কেউ হাসাহাসি করবেন না। বাসায় কেউ পরিপাটি হয়ে থাকতে পারে না, কোথায় যাওয়ার সময় সবাই কিন্তু পরিপাটি হয়ে থাকে। আমার যেহেতু একটু গরম বেশি, এজন্য আমি সবসময় এভাবে করেই থাকি, আর এভাবে করে থাকতেই আমার স্বাচ্ছন্দ্য বোধ হয়। তাই তো আর কি এভাবে থাকা। যাই হোক, মানুষের আছে না একটা সময় বদভ্যাস হয়ে যায়, আমার আর কি বদভ্যাস হয়ে গিয়েছিল। এই তো এখানে মশলাটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তারপর আপাকে জিজ্ঞেস করলাম মাছ দেওয়া হয়েছে কিনা, সে বলল হয়ে গিয়েছে। তারপর মাছগুলোকে এনে আমার হাতে দিল।
এই তো এখন আমি হাতের সাহায্যে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছিলাম। ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু খুব ভালো হয়। তারপর ধুয়ে রাখা মশলার পানিটা একটু ইউজ করে নিলাম। এখন আমি আবারও ভালো করে একটু নেড়েচেড়ে দেখছিলাম ঠিকঠাক মতো মেশানো হচ্ছিল কি না। তারপর আমি আবার গ্যাসের চুলার কাছে চলে গেলাম। গিয়ে এখানে কড়াইটা বসিয়ে দিলাম। আর রান্নাঘরে এসে যদি দেখি চারপাশে তেল পড়ে আছে, আমার মেজাজটা খুবই খারাপ লাগে। আমার এই জিনিসটা একদমই পছন্দ না। তাই তো আমি বারবারই রান্নাঘরে আসলে গ্যাসের চুলা একবার হলেও মুছে থাকি। যাই হোক, এটা একটা আমার কমন কথা হয়ে গিয়েছে। এই তো এখানে আমার মাছটাও প্রায় কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করার সময় বেশি একটা কষানোর প্রয়োজন মনে হয় না। এই তো এখানে মাছের ঝোলটাও ফুটে উঠেছে। আমার রান্নাটাও প্রায় শেষের দিকে হয়ে আসবে। এই তো এখানে তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। নামিয়ে এই কড়াই থেকে অন্য একটা কড়াইয়ে ঢেলে নিব। আশা করছি আজকের এই রান্নাবান্নার ভিডিওটি অনেক ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন রান্নার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার হাতের রান্না সবাই খেলে খুবই পছন্দ করে। এই তো এখানে আমার সরিষা ইলিশটাও হচ্ছিল, আরেক পাশে ডাল রান্না হচ্ছিল। এই সরিষা ইলিশ রান্না হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত।